হেল্প লাগবে আপনার? কতজনের মতো অসুস্থ হয়েছে? মধ্যে কাশিয়ানী থানার মধ্যে আমরা এখন আছি। কাশিয়ানী থানার মধ্যে আমরা গাড়িগুলো একদম সাবধানে চালাবো। ঘুম চোখে কেউ আমরা গাড়ি চালাবো না। আমি আছি আপনাদের পাশে সিঙ্গার রাজু খান। বন্ধুরা, আমরা আজকে টোটাল 4টা অ্যাক্সিডেন্ট দেখলাম। এইটা আমাদের নিজেদের ভুলের কারণে হয়। দয়া করে আপনারা সবাই গাড়ি সাবধানে চালাবেন, এমনকি চোখে ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভিতরে কোথায় কি হাইওয়ে থানা, গোপালগঞ্জ জেলা, এটা কাশিয়ানী থানায় না এলাকাধীন ভাই। পরিবার কজন আছে? গোপালগঞ্জের কাশিয়ানী থানার মধ্যে আসলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আসলে আমরা গাড়িগুলো চালাবো একটু নিয়ন্ত্রণ রেখে, চোখে ঘুম রেখে কেউ গাড়ি চালাবো না। বন্ধুরা, আমরা আছি এখন কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানার মধ্যে। আজকে টোটাল আমরা 4টা অ্যাক্সিডেন্ট দেখছি, 4টা অ্যাক্সিডেন্ট। বন্ধুরা, অনেকে চোখে ঘুম রেখে গাড়ি চালায়, নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। দয়া করে এই কাজটা কেউ করবেন না, চোখে ঘুম রেখে গাড়ি চালাবেন না। দেখেন একজনের জন্য কত মানুষের ক্ষতি হচ্ছে। জিনিসটা বলেন, আপনার ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সর্বোচ্চ শেয়ার করবেন। আজকে টোটাল 4টা অ্যাক্সিডেন্ট দেখলাম, শুধু আমাদের ভুলের কারণে হয়। একটা জিনিস বোঝেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি যদি বেঁচে থাকেন অনেক কিছু করতে পারবেন। আচ্ছা খেলাম না, আপনার দেশে বাড়ি কোথায়? আর কি হয়েছে? কোনো হেল্প লাগবে আপনার? আমরা প্রশাসনকে দোষ দিই, আমরা গাড়ি ওভার স্পিডে চালাই, এই জিনিসটা আমরা বুঝি না। কিছু হলে আমরা প্রশাসনকে দোষ দিই, প্রশাসন খারাপ। 100টা ভালো কাজ করতে গেলে একটা কাজ খারাপ হইতেই পারে, সেইটা আপনারা ধরেন। কখনো আপনারা ভালো দিক তাকান না। এই যে প্রশাসনে দেখেন ওভার স্পিডে গাড়ি চালালে মামলা দেয়, এইটা আপনারা ধরি, আমরা ভাবি খারাপ। এই যে ওভার স্পিডে গাড়ি চালায় স্যার, আপনারা মামলা দেন, একদম রাইট কাজ করেন। এই রোড 60 রোড, এই বাস চালারা 100তে গাড়ি চালায় স্যার। আমরা প্রাইভেট কার চালাই 50-60-এর উপরে চালাইতে পারি না। এদের চালায় মনে করেন চাপ দেয়, এরা ঘুম চোখে রেখে গাড়ি চালায়। দোষ হয় কি জানেন? প্রশাসনের। একটা মামলা দিলে প্রশাসন খারাপ। স্যার কিছু বলেন ভাই, আপনার সাইড থাকবেন ভাই, খবর পাও ভাই। আমি রোড কিছু হলে প্রশাসনে দোষ দিই আমরা। এটা তো 60 রোড। মোবিল পাশে রোড মানে না, বিদ্যুৎ মানে না, অন্য গুলো চালায়। বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কেউ ঘুম চোখে গাড়ি চালাবেন না। এই কাজটা বেশিরভাগ হয় ড্রাইভারের কারণে, চোখে ঘুম রেখে গাড়ি চালায়। এই কাজটা বেশি কিন্তু এর জন্য হয়, বেশিরভাগ চোখে ঘুম রেখে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সামান্য একটা দুর্ঘটনা। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানা, ভাইটেপাড়া যাবার আগে। গোপালগঞ্জ থেকে ভাইটেপাড়া যাবার আগে, ঢাকা থেকে আসার পথে ভাইটেপাড়া পার হয়ে এখানে। আসলে এই যে দুর্ঘটনা ঘটে, বেশিরভাগ হয় ড্রাইভারের কারণে, মানে গাড়ি ওভার স্পিডে চালায়, চোখে ঘুম থাকে, সেই কারণে। বন্ধুরা, যাতে অনেকে সতর্ক হয়, এই ভিডিওটা আমি জানি আপনারা আমার ভিডিও মিলিয়ন ভিউ বানান, লক্ষ মানুষে শেয়ার করেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলাদেশে না পৃথিবীর অলিতে গলিতে যেন মানুষ দেখতে পারে। অন্ততপক্ষে মানুষ সতর্ক হয়। সর্বোচ্চ শেয়ার করবেন, যারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই।
দেখি কতজন মানুষ আমাকে ভালোবাসে। সর্বোচ্চ শেয়ার করবেন আর গাড়ি একটু সাবধানে চালাবেন। আমাদের গাড়ি কই? আমরা প্রশাসনের বলছি এই জিনিসটা বুঝি না, আমরা গাড়ি ওভার স্পিডে চালাই। আমার গাড়ি বন্ধুরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পায়, সতর্ক হয়, অন্তত পক্ষে মানুষের মনে একটা ভয় ঢুকে। আটাটি করেন না, আটাটি করেন না। আমার গাড়ি কই? ওই একটাও মানে না মানে যাইতে খাচ্ছে না। জানালা ভাই কিছু কোপ, জানালা ভাই কিছু পাশে কোপ। এই রোডে স্যার সর্বোচ্চ দাম থাকে 60। কিছু কিছু মানুষ আছে আপনাদের দূরত্বে দেখি, আমরা তো কিলোমিটার টেন চালাই, দেখি যে আপনাদের দেখি একটু নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনারা অনেক সময় দেখান, দেখাবেন না, মামলা দিবেন সরাসরি। যারা 60-এর উপরে যাবে মামলা দিবেন। আজকে এই দুর্ঘটনা ঘটছে একমাত্র এই ড্রাইভারের কারণে। আপনারা একসাথে ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ হইতেই পারে, মনের ভুলে হইতে পারে, ওইটা মানুষ তুলে ধরে। আজকে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসন দৌড়ে আইছে, অন্য কোনো লোক তো আসে নাই। আজকে দেখেন বন্ধুরা, আমরা যদি প্রশাসন না থাকতো আমরা চলতেই পারতাম না। মামলা দিলে খারাপ, পুলিশ সামনে খারাপ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমি গাড়ি ওভার স্পিডে চালালাম, আমার একটা মামলা দিবে, আমার একটা ভয় থাকবে মনে, পরের দিন আমি গাড়ি ওভার স্পিডে চালাবো না। আমাদের আসলে হাইওয়ে পুলিশের প্রতিনিয়তই মামলা চলমান আছে। এরা তো ওভার স্পিডের মামলা, হাইওয়ে পুলিশের সবসময় ওভার স্পিডের মামলা দেয়। তো বন্ধুরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। একটা ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আজকের ভিডিওটা দেখি কতজন মানুষ শেয়ার করে, কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেইটাই আমি দেখব। অনেকের ফ্যামিলি আছে ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। থাকার পরে এই গাড়ি তো ওভার স্পিডে চালাইছে, অতিরিক্ত জোরে চালাইছে না, হয় গাড়ি বাউল মারছে। হয় অনেক বেরাই এরকম করছে, অনেক বের সামনে আমার সন্দেহ হলো যে ঠিকমতো গাড়ি ভালো চালাতে রাখছেন। পারে না। এখন যাই, যাত্রী ছিল আল্লাহ কতজন? বাঁচায় রাখছে আপনাদের। রাজু ভাই গাড়িতে যাত্রী কেমন ছিল? যাত্রী ছিল কেমন? যাত্রী সিট ফুল ছিল, আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আচ্ছা, একজনে কি মারা গেছে সাথে সাথে? একটা বাচ্চা মারা গেছে। একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ছোট বাচ্চা, বাচ্চাটা আমার পিছনেই ছিল। কতজনের মতো অসুস্থ হয়েছে? অনেকগুলো অসুস্থ স্থানে নিয়ে চলে গেছে। রয়্যাল 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 গাড়ি, একটা রয়্যাল গাড়ি। আপনারা আসছেন কোথা থেকে? আমরা খুলনা থেকে। এই গাড়িওয়ালা মানে ঘুম ঘুম চোখে রেখে ওই যে বাউলি দিয়েছে না 2-3 বার, ওই যে ঠিকই আছে রয়্যাল করে ঘুমে গাড়ি চালাইছে। অনেক বেরাই ওরকম অনেক বেড়াই বলে বাউলি খাইছে, তাহলে বোঝেন। প্রায় সময় এরকম জোর খাইছে, মানে মানুষের সিটে বসে থাকবে তা না, এই বাসাটা একদম না করতে চাইবে না। ওই এক জায়গায় তাছাড়া কি মারা গেছে না? মারা গেছে একজন মারা গেছে। দুই ভাই, তাই একজন মারা গেছে আর একজন আছে ওই বাসায়। ওর মা ঠিক আছে না? মা গেছে সরকারি। আপনার হলো এখন কোন জায়গায় যাবেন? আমরা ঢাকা গাজীপুরে যাব। ও ঢাকা যাতে। আসলে কি বলবো, দুর্ঘটনা তো বইলে কই আসে না। কিছু কিছু গাড়ি আছে বুঝলেন, মানে তারা অনেক খামখেয়ালি গাড়ি চালায়। কিছু কিছু গাড়ি তো উঠাই নিষেধ, উঠাই যাবে না ভাই, বেশি কিছু কিছু গাড়ি আছে ভাই খামখেয়ালি চালায়। আপনারা একটু বলেন না গাড়ির ভিতর থেকে যে এইভাবে গাড়ি চালাচ্ছেন। ওই যে আমারটা বাচ্চা মারা গেছে, সে আমারটা বলতো যে আপনারা এত বড় বড় গাড়ি ধরতেছেন কেন, কিভাবে চালাচ্ছেন?
ওই আবার বলছিল ঘন ঘন অনেকক্ষণ ধরে এরকম গাড়ি চালাচ্ছে আর এমনি রয়্যাল পরিবহন ভালো পরিবহন না, আর যারা গাড়িগুলো চালান, ড্রাইভাররাও খারাপ। যারা গাড়িগুলো চালান বন্ধুরা, আসলে ঘুম চোখে রেখে গাড়ি চালাবেন না। একটা জিনিস মনে রাখেন, আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। হ্যাঁ, একটা ভুলের জন্য সারা জীবনে কান্না, একটা ভুল সারা জীবনের কান্না। আসলে এই যে গাড়িটা আছে আমাদের ওভারটেক করে আছে, আসলে কার কখন কি হয়, যে লোকটা, এই বাচ্চাটা কিছু সময় আগে বাচ্চা ছিল, জীবিত ছিল, এখন সে মৃত। আসলে খারাপ লাগে, যার গেছে সেই বুঝে, ঠিক না? কালকে এমন সময় সে জীবিত ছিল। বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমরা সবাই সতর্ক হই। আরও আমরা রোডঘাট চলার সময় সতর্ক হব। অনেকের বাচ্চা আছে ঘরে, ছোট বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, সেটা আমরা সতর্ক হব। রোডঘাটে আমরা বাচ্চাদের চলতে দিব না। আসলে এই রাস্তা 60-এর রাস্তা, চালাই 120, চালাই 120 গাড়ি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।